আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে প্রায় 9:30 সকাল। তো মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠছে, তো নাস্তা করবে। তো আমি একটু লুডুস রান্না করে দিতেছি ওকে। তো লুডুসটা কালকে একটু সেদ্ধ করে রাখছিলাম, ফ্রিজে রেখে দিছি। তো সকালবেলা উঠছে, পরে কি খাবে বলতেছে, তো আমি একটু নুডলস রান্না করে দিতেছি। তো লুডুসটা রান্না করেই হচ্ছে আমার রান্নাটা বসিয়ে দিব। তো আর গ্যাসটাও ফুরিয়ে গেছে, এখন কারেন্টের চুলায় হচ্ছে আবার রান্না করতেছি। আর আমাদের হচ্ছে কাঠমিটার লাগিয়ে দিয়ে গেছে, তো এখন একটু হিসাব নিকাশ করে একটু করতে হয়। তো আগে হচ্ছে মাস শেষে বিলটা দিতাম, তখন অত একটা গায়ে লাগতো না। এখন হচ্ছে টাকা ভরতে হয়, তো সেই জন্য একটু হিসাব করে রান্নাবান্না করতে হয়। তো এখন ডিমটাকে আমি একটু তেলের ভিতরে একটু মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে। তো ডিমটা ভেজে হচ্ছে লুডুসটা দিয়ে দিব। আর পাশের বাড়ির ভাবি হচ্ছে ওনাদের গ্রামের বাড়ি থেকে ওনার বোন আসছে, তো উনি হচ্ছে শাক নিয়ে আসছিল। আর আমারও কয়েকদিন ধরে এতটা গরম পড়ছে, কিন্তু ইচ্ছে করতেছিল যে আশেপাশে থেকে ক্ষেত থেকে যে শাকটা তুলে আনে, হেঁচি শাক। তো অনেক পদের শাক মিলানো থাকে, গ্রামে ক্ষেত থেকে তুলে খায়। তো সেই শাকটা খাওয়ার জন্য মনটা খুব ইয়ে করছিল। তো এত গরম প্রচণ্ড, সেজন্য আমি যেতেও পারছি না, আর সেই শাকটা তুলেও আনতে পারতেছি না গরমের জন্য। অবশ্য আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে গেলে এই শাকটা পাওয়া যায়। আমি প্রায় সময় এই শাকটা নিয়ে আসি, এনে হচ্ছে খাই। আমার এই শাকের খুবই পাগল আমি। এই শাকটা আমার এতটাই পছন্দ যে আমি কয়েকদিন পর পর এই শাকটা নিয়ে আসি। তো এই শাকটা আমাদের এখানে বাজারে পাওয়া যায় না। বাজারে হচ্ছে অনেক পদের শাক পাওয়া যায়, কিন্তু এই পাঁচমিশালি যে তুলা ক্ষেত থেকে শাক, সেই শাকটা পাওয়া যায় না। তো আমি ভাবতেছি কয়েকদিন ধরে শাক খাওয়ার জন্য, মনটা খুবই আনচান করতেছে। তোর বাবা হচ্ছে ওই দিন পাট শাক এনে দিছে, তারপরে পুঁই শাক এনে দিছে। কিন্তু ওই শাকের যে টেস্টটা, একটা ঘ্রাণ, ভাজি করলে যখন চুলায় বসাই একটুখানি শাকটা মজে যায়, তখন যে একটা সুন্দর ঘ্রাণ ফ্লেভার বের হয়, তো সেটাই আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সকালে ঘুম থেকে উঠছি, উঠার পরেই হচ্ছে ভাবি গেট নক দিছে। তো আমি গিয়ে খুললাম গেটটা। উনি হচ্ছে শাক ঝুড়িতে করে নিয়ে আসছিল, বলতেছে যে শাক নিয়ে আসছি। আমি তো দেখে খুবই খুশি হয়েছে, আমার মনটা একদম খুশি হয়ে গেছে যে আল্লাহ, আমি এই শাকটা খাওয়ার জন্য খুবই মনটা আনচান করছিল। তো ভাবি হচ্ছে এই শাকটা নিয়ে আসছে, আর এই শাকও আনছে, সাথে কিছুটা মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছে। তো দুইটা শাকই একদম বাছা, একদম পরিষ্কার করা, খুবই সুন্দর ছিল। তো আমি হচ্ছে শুধু ধুয়ে নিছি শাকটা। তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে রান্নাটা শেষ করে, এই লুডুসটা রান্নাটা শেষ করেই শাকটা বসিয়ে দিছি অল্প একটু। তো সাথে কিছুটা আলু দিছি, ভালো লাগবে। আলু দিয়ে শাকটা ভাজি করে নিয়েছি, এতটা মজা হয়েছে কি বলবো। আমি একদম মন ভরে ভাত খেয়েছি, শাক দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি, এতটাই ভালো লাগছে শাকটা। তো আমি এই শাকটা মজিয়ে একদম সুন্দর করে পানিটা শুকিয়ে এখন বাগার দিয়ে নিতেছি। আর এই তেলটা হচ্ছে একটু এই ভাজাভাজি করে নিয়েছিল মেয়ে। তো প্রায় সময় সন্ধ্যাবেলা ও একটু ভাজাভাজি পছন্দ করে খায়, তো সেই তেলটা থেকে যায়, সেটা দিয়ে হচ্ছে আমি রান্নাটা করে নিই। তেলটা তো আর ফেলে দেওয়া যাবে না। তো ওই তেল ছিল, তো সেটা দিয়ে হচ্ছে আমি শাকটা একদম বাগার দিয়ে নিতেছি। একটু শুকনা মরিচ দিয়ে দিছি, আর কাঁচা মরিচ তো শাকের সাথে দিছি, লবণ দিয়ে শাকটাকে একদম সেদ্ধ করে নিয়েছি ভালো করে। আর এখানে রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে হচ্ছে শাকটাকে বাগার দিয়ে নিব। যখন চুলায় বসাইছি তখন সেই ফ্লেভার, সেই ঘ্রাণ আমার নাকে আসছে, আমার খুবই ভালো লাগতেছিল। তো ভাবতেছি আজকে এই শাকটা দিয়ে পেট ভরে ভাত খাবো। অবশ্য খেয়েছি পেট ভরে ভাত, খুবই ভালো লেগেছে। আর ওই ভাবিকে অসংখ্য ধন্যবাদ এই শাকটা আমাকে দেওয়ার জন্য, খুবই ভালো লাগছে। তো শাকটা বাগার দিয়ে নিছি। আর ছোট মাছ দিয়ে হচ্ছে সজনে দিয়ে আলু দিয়ে রান্না করব। ওর বাবাকে কেউ একজন কিছুটা সজনে দিয়ে গেছিলো, যেখানে দোকান ওই পাশেই বাড়ি। তো ওনারা সজনে পারছে, তো ওনাকে হচ্ছে কিছুটা সজনে দিছে। তো সেই সজনেটা নিয়ে আসছি দোকান থেকে, আমি হচ্ছে সেটা কুটে নিছি আলু দিয়ে। আর ছোট মাছ, একদম সাদা সাদা যে একটা মাছ থাকে সাগরের, জানি না ওই মাছটার নাম কি, আপনারা জানলে কমেন্ট করে জানাবেন। আমি এর আগেও এই মাছটা রান্না করছি, ভিডিওতে দেখাইছি। তো সেই মাছটাকে আমি ভেজে নিছি, ভেজে সজনে দিয়ে হচ্ছে সেটা রান্না করছি। আর ডাল তো প্রতিদিন রান্না করতেই হয়, ডাল ছাড়া তো চলে না, কারণ বাচ্চারা ডাল পছন্দ করে, ডাল ছাড়া ভাত খেতে চায় না। আমার ছেলে তো একদিনও ডাল ছাড়া ভাত খাবে না, ডাল না হলে ওর খুব কষ্ট হয়ে যায় ভাত খেতে। তো ওর বাবা হচ্ছে কিছুটা অভ্যাস করে নিছে, ডাল ছাড়া খেতে পারে, একটু ঝোল তরকারি দিলে হয়। কিন্তু ছেলেরও হয় না, ছেলে ডাল দিয়েই ভাত খাবে, ডাল ছাড়া খাবেই না। ও
ওর হচ্ছে কোনো কিছু না মানে ভালো না লাগলে হচ্ছে ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, এতটাই মানে লক্ষ্মী আমার ছেলে। তো সেই জন্য হচ্ছে ডালটা রান্না করতে হয়। আর এদিকে সজনের তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে, সজনের তরকারিটা রান্না করে নেব। আর মাছটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিছি, ওই মাছটা আমি আরও দেখাইছি, সেজন্য ভাজাটা আর দেখালাম না। তো সেটা ভেজে কিছুটা মাছ আমি সাইডে রেখে দিছি। আর এদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে নিতেছি। তো এখানে মশলা দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর সজনেটা এখন নতুন নতুন উঠছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর অনেকটা গাছে মানে আমাদের আশেপাশে প্রায় মানুষের এই সজনে গাছ আছে। তো আমরা ইচ্ছে করলে সেখান থেকেও মানে অনেকে দেয়, খেতে পারি। আর বাজার থেকেও কিনে আনা যায়। তো মোটা মোটা যে বাজারে পাওয়া যায় হচ্ছে মোটা মোটা সজনে, ওটাকে নাকি অনেকে বাজনা বলে। তো আর সজনেটা হচ্ছে চিকন চিকন, একটু ছোট ছোট, অনেক লম্বাও হয় কিন্তু ওটা চিকন হয়, বেশি মোটা হয় না। আর যেটা মোটা সেটা সজনে না, সেটা নাম বাজনা। তো সেটা খেতে এতটা ভালো লাগে না। আর এটা হচ্ছে অরিজিনালি সজনে, আমাদের মানে চোখে দেখা গাছের তো পাড়া সজনেটা। এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা রান্না করলে এটার ফ্লেভারটা মানে এতটা ঘ্রাণ, মানে একদম ঝোল দিয়েই ভাত খাওয়া যায়। আর সজনে ডাঁটা তো হচ্ছে খেলে অনেক উপকার। তো সজনে ডাঁটার হচ্ছে পাতাটাও ভীষণ উপকার। অনেকে যারা হচ্ছে শরীর ব্যথা থাকে, ডায়াবেটিস থাকে, অনেক সমস্যা, তো হাড়ের কিডনির, তো সবাই এই সজনের শাকটা কিন্তু খেতে পারেন। এটা কিন্তু ভীষণ উপকার। সজনের তরকারিটা একটু কষিয়ে নিতেছি এখন। তো কষানো হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দিব। তো আলু দিয়ে একটু আর সজনে দিয়ে হচ্ছে এটা ঝোল করলেই খেতে ভালো লাগে বেশি, কারণ সজনের ঝোল দিয়েই ভাত খায়। সজনে হচ্ছে ডাঁটাটা চাবিয়ে মানে খেতে হয়, আর হচ্ছে আলু দিয়েই ভাত খাওয়া যায়। তো সজনের ঝোল দিয়েই মূলত ভাত খায়, কারণ সজনে ডাল দিয়ে রান্না করলেও ওই যে একটা ফ্লেভার আসে ডালের ভিতরে। আমি সেই দিন ডাল দিয়ে রান্না করছিলাম, খুবই ভালো লাগছে। তো এইভাবে রান্না করে নিলে, আর ওই যে হচ্ছে যে কোনো মাছ দিয়ে সজনে আপনি রান্না করে খেতে পারেন, ডাল দিয়ে খেতে পারেন, সরিষা দিয়েও সজনে দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একদিন সজনে সরিষা দিয়ে আপনাদেরকে দেখাবো রান্না করে, সরিষা দিয়েও খুবই ভালো লাগে। আর এই যে ছোটো মাছ দিয়ে আজকে সজনে রান্না করে নিলাম। তো রান্না করার পর দেখলাম মানে ঝোলটা খুবই মজা হয়েছে, ভালো হয়েছে। আর যখন বলক চলে আসছে একটা গ্রান্ড ফ্লেভার বের হয়েছে ঝোল থেকে। এই যে আমার ঝোলটা হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমার তরকারিটা আজকে হয়ে গেছে। আর আজকের ব্লগটা এতটুকুই করে নিলাম, বেশি করলাম না। তো বড় বেশি হয়ে গেলে হচ্ছে আপনারাও বিরক্ত হয়ে যাবেন, সেজন্য। তো প্রতিদিন যা রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি সবটা শেয়ার করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।